আজকে আমরা আলোচনা করব তাপের পরিবহন নিয়ে। তো তাপের পরিবহন মানে হচ্ছে যে সাধারণ প্রাকৃতিক নিয়ম অনুযায়ী যে কোনো স্থানের উষ্ণতা সবসময় যে কোনো স্থানের উষ্ণতা সবসময় সমান থাকে। অর্থাৎ আমি যদি দুটি বস্তুকে পরস্পর রাখি বা একটি বস্তুর মধ্যে যদি কোনো উষ্ণতার পার্থক্য থেকে থাকে, তো সেখানে কী হবে, উষ্ণতাটা কী হবে, যেখানের উষ্ণতা বেশি আছে সেইখান থেকে উষ্ণতাটা কম অঞ্চলের দিকে প্রবাহিত হবে। ঠিক আছে, তাহলে সমস্ত অঞ্চলের উষ্ণতা যতক্ষণ না পর্যন্ত সমান হচ্ছে ততক্ষণ এই পরিবহনটা, তাপের যে পরিবহন সেটা চলতে থাকবে। তো এই যে তাপ পরিবহন, এই তাপ পরিবহন তিনটি পদ্ধতিতে সাধারণত ঘটে থাকে। একটি হচ্ছে পরিবহন, দুই হচ্ছে পরিচলন, আর একটা হচ্ছে বিকিরণ। এই তিনটি পদ্ধতিতে তাপ পরিবাহিত হয়। তো আজকে আমরা এখানে আলোচনা করব তাপের পরিবহন পদ্ধতিটা নিয়ে, যে তাপের পরিবহন পদ্ধতি কী। দেখো, তাপের পরিবহন সাধারণত কঠিন পদার্থের ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পারি। যদি আমরা একটি লোহার দণ্ড নিই, তো সেখানে যদি এক পৃষ্ঠে আমরা যদি তাপ দিই, যদি এই পৃষ্ঠে ধরে আছি আর এই পৃষ্ঠে আমরা যদি তাপ দিচ্ছি, এখানে আমরা কী করছি, তাপ দিচ্ছি। এখানে তাপ দেওয়ার ফলে কী হবে, এই যে এর মধ্যে কণাগুলি আছে, উপাদান কণাগুলি, এই উপাদান কণাগুলি আস্তে আস্তে গরম হবে, এটার পর এটা গরম হবে, এটার পর এটা গরম হবে, এটার পর এটা, এইভাবে আস্তে আস্তে তাপটা এদিকে অগ্রসর হতে থাকবে। ঠিক আছে, তারপরে এখানে আমরা তাপের অনুভূতি পাবো। তো এক্ষেত্রে ঘটনা হচ্ছে কি, যে এই যে উপাদান কণাগুলি আছে, এই উপাদান কণাগুলি কিন্তু স্থান পরিবর্তন করছে না, একের থেকে আরেকটিতে তাপ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তো এই যে পদ্ধতি বা এই প্রসেসটাকে আমরা কি বলবো, তাপের পরিবহন পদ্ধতি। মানে যে পদ্ধতির মাধ্যমে কোনো পদার্থের উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অঞ্চলের দিকে তাপ পরিবাহিত হয়, কিন্তু তার উপাদান কণাগুলির কোনো স্থান পরিবর্তন করে না। তো সেই পদ্ধতিটাকেই আমরা কি বলবো, তাপের পরিবহন পদ্ধতি। ঠিক আছে, এবার তাপ পরিবহন বিভিন্ন পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা কিন্তু বিভিন্ন পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা কিন্তু বিভিন্ন। তো আমরা যে সমস্ত পদার্থ সহজেই তাপ পরিবাহিত হয়, যে সমস্ত পদার্থের মধ্যে সহজে তাপ প্রবাহিত হয়, যেমন রূপা, তামা, ঠিক আছে, এই সমস্ত পদার্থগুলির মধ্যে দিয়ে সহজেই কিন্তু তাপ পরিবাহিত হতে পারে। তো এই সমস্ত পদার্থগুলিকে আমরা কি বলবো, তাপের সুপরিবাহী পদার্থ। তাপের সুপরিবাহী পদার্থ। আর যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে সহজে তাপ পরিবাহিত হতে পারে না, তাদেরকে আমরা বলবো তাপের কুপরিবাহী পদার্থ। যেমন কাঠ, কর্ক, পশম, ঠিক আছে, এই সমস্ত পদার্থগুলিকে আমরা বলবো কি, তাপের কুপরিবাহী পদার্থ। তাপের কুপরিবাহী পদার্থ। কুপরিবাহী পদার্থ, ঠিক আছে। তো এবারে আমরা কি জানবো, যে তাপ পরিবাহিতা কি। তাপ পরিবাহিতা হচ্ছে যে তাপ পরিবহন করার ক্ষমতা কি আমরা তাপ পরিবাহিতা বলবো। তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক কি জিনিসটা। তো আমি একটা পাত নিয়ে নিচ্ছি, একটা ধাতব পাত নিচ্ছি, ঠিক আছে। সেই ধাতব পাতের যে বেধটা আছে সেটা আমি ডি ধরে নিচ্ছি, ঠিক আছে। আর এর ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদটা আমি ধরে নিচ্ছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, ঠিক আছে। এর উষ্ণ পৃষ্ঠের পাতটির হচ্ছে উষ্ণ পৃষ্ঠে উষ্ণতাটা আমি ধরে নিচ্ছি θ2, আর শীতল পৃষ্ঠের উষ্ণতা আমি ধরে নিচ্ছি θ1, ঠিক আছে। প্রস্থচ্ছেদের
উষ্ণতর পৃষ্ঠের উষ্ণতা θ2 এবং শীতল পৃষ্ঠের উষ্ণতা θ1, আর পাত্রের বেধ মানে যতটা পুরু সেটা হচ্ছে কি, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ডি। ওকে, তো এই মতো অবস্থায় কি হবে, তো এই মতো অবস্থায় যদি পাত্রের উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠের দিকে লম্বভাবে তাপ পরিবাহিত হয়, তাহলে আমরা ধরি টি সময়, সময়ে যদি কিউ পরিমাণ তাপ লম্বভাবে এই পৃষ্ঠের মধ্যে দিয়ে পরিবাহিত হয়, ঠিক আছে, কিউ পরিমাণ তাপ যদি প্রবাহিত হয়, ঠিক আছে, তাহলে পরিবাহিত, ঠিক আছে। তো এখানে তাহলে কি কি সমানুপাতিক দেখতে পাচ্ছি, দেখো যে তাহলে পরিবাহিত তাপটা হচ্ছে তাহলে এর সঙ্গে মানে হচ্ছে পাতের যে ক্ষেত্রফল তার সঙ্গে সমানুপাতিক, আর কি যে উষ্ণতার পার্থক্য আছে তার সঙ্গে তাপের সমানুপাতিক হচ্ছে, আর কি পাতের বেধের সঙ্গে যে তাপ, ঠিক আছে, তার ব্যস্তানুপাতিক, পাতের বেধের সঙ্গে ব্যস্তানুপাতিক। ওকে, আর কি আর সময়ের সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে। তো এখান থেকে আমরা সহজেই তাহলে কি লিখতে পারি, কিউ সমানুপাতিক এ θ2 মাইনাস θ1 টি বাই ডি। এই সমানুপাতিকটা তোলার জন্য একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে পারি, কিউ সমান কে নিয়ে আসছি, কে এ θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি। এই সমীকরণটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই সমীকরণের এই কেই হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, বা সংক্ষেপে এটাকে তাপ পরিবাহিতাও লেখা হয়। সহজে এটা তাপ পরিবাহিতাও লেখা হয়। তাহলে আমরা তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা কি দেখতে পেলাম। তো তাপ পরিবাহিতা যে যে জিনিসগুলোর উপর নির্ভর করে সেখানে আমরা কি দেখতে পেলাম, যে পাতের ক্ষেত্রফলের সঙ্গে সেটা সমানুপাতিক, আর কি উষ্ণতার পরিবর্তন, উষ্ণতার যে পার্থক্য তার সঙ্গে সমানুপাতিক, আর কি বেদ যে পুরো, ঠিক আছে, পাত্রের যে পুরু আছে সেটা হচ্ছে কি তার সঙ্গে ব্যস্তানুপাতিক দেখতে পেলাম, আর সময়ের সঙ্গে কি সমানুপাতিক দেখতে পেলাম। তো এখানে তাহলে এই কেটাই হচ্ছে কি তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা। তো এই তাপ পরিবাহিতার আমরা একক বার করব, ঠিক আছে, তাপ পরিবাহিতার একক। তাহলে আমরা এখান থেকে কেটা আমরা সহজে বার করে নিতে পারি। কে সমান আমরা এখান থেকে কি লিখতে পারবো, কে সমান আমরা এখানে সিম্পল ক্যালকুলেশন করতে পারি, কিউ ডি আমি এদিকে লিখে নিচ্ছি, কিউ ডি সমান আমরা লিখতে পারি কে এ θ2 মাইনাস θ1 টি। তাহলে এইখান থেকে কে সমান আমরা লিখতে পারি কি কিউ ডি বাই এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি, ঠিক আছে। এইখান থেকে আমরা কিভাবে এককটা লিখবো দেখা যাক। সিজিএস পদ্ধতিতে প্রথমে বার করছি, কিউ মানে কি তাপের একক সিজিএস পদ্ধতিতে কি ক্যালোরি, আর ডি মানে হচ্ছে বেধ, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্যের একক কি সেন্টিমিটার, আর এ মানে ক্ষেত্রফলের একক কি সেমি স্কোয়ার, ইন্টু এটা উষ্ণতা ডিগ্রি সেন্টিগ্রেড, ইন্টু টাইমের উষ্ণতা সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা সেমি কেটে গেল এখানে, ঠিক আছে, শুধু সেমি পড়ে রইল। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স, ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স আর সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। তো এইটাই হচ্ছে কি সিজিএস একক তাপ পরিবাহিতাঙ্কের। তাহলে এতে হলে কি হবে, এসআইতে হলে জুল মিটার ইনভার্স পার ডিগ্রি কেলভিন ইনভার্স,
সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, এই হচ্ছে একক। এবার শিখব কি তাপ রোধ। তাপ রোধ আর তাপ রোধাঙ্ক কি? তাপ রোধাঙ্ক কি? দেখো আমরা আগের সমীকরণে আমরা কি পেয়েছি সেই সমীকরণটা লিখে ফেলছি। কিউ সমান কে এ থিটা 2 মাইনাস থিটা 1 টি বাই ডি, তাই তো এটা পেয়েছি। তো এই সমীকরণটাকে আমি একটু ঘুরিয়ে যদি লিখি, কিউ বাই টি সমান, তো আমরা এখানে লিখে যদি কিউ বাই টি, ঠিক আছে, আর কে আর এটাকে আমি নিচে পাঠিয়ে দিচ্ছি, থিটা 2 মাইনাস থিটা 1, ঠিক আছে, 1 বাই কে ইন্টু ডি বাই এ। তো এই সমীকরণটাকে আমি একটু ঘুরিয়ে লিখলাম। আমরা কি জানি আমরা জানি হচ্ছে কিউ সমান আইটি, এই ইকুয়েশনটা আমরা জানি। তো এখান থেকে আই সমান তাহলে কি লিখতে পারবো, কিউ বাই টি, তাই তো। তাহলে এইখানে এটা সমান আমরা আই লিখতেই পারি অনায়াসে। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণে যদি ডি দৈর্ঘ্য, এই 1 নম্বর সমীকরণটা যদি 1 নম্বর দিই, ডি দৈর্ঘ্য, ঠিক আছে, প্রস্থচ্ছেদ যদি এ আর পরিবাহিতাঙ্ক যদি কে হয়, তাহলে পরিবাহীর মধ্যে দিয়ে তাপ পরিবহনের হার কে, তাহলে পরিবাহীর মধ্যে দিয়ে তাপ পরিবহনের হার কিউ বাই টি দ্বারা সূচিত হয়, কিউ বাই টি দ্বারা সূচিত হয়। ঠিক আছে, এই কিউ বাই টি দ্বারা তাপ পরিবহনের হারটা কিন্তু সূচিত হচ্ছে। তো এই 1 নম্বর যে সমীকরণটা পেয়েছি, এই সমীকরণের অনুরূপ সমীকরণটা আমরা কীভাবে বানাবো দেখা যাক। ঠিক আছে, যদি আমরা কোনো পরিবাহীর দৈর্ঘ্য ডি প্রস্থচ্ছেদে, কোনো পরিবাহীর দৈর্ঘ্য আমরা যদি কি ডি ধরে নিচ্ছি, প্রস্থচ্ছেদও ধরে নিচ্ছি আমরা এ, আর কি ধরবো, রোধটা ধরবো আর, রোধাঙ্ক হচ্ছে রো, রোধাঙ্কটা হচ্ছে আমরা রো ধরছি, আর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি V2 মাইনাস V1 হয়, তাহলে আমরা কি প্রবাহ মাত্রা I সমান কি জানি, V বাই আর, তাহলে V2 মাইনাস V1 বাই আর আমরা লিখতে পারি। তো এইখানে আমরা কি করব, এখানে যেমন এর সাথে কম্পেয়ার করে লিখবো, এখানে V2 মাইনাস V1 যেমন আছে রইল, আর এর জায়গায় আমরা লিখব কি রো ইন্টু ডি বাই এ। তো এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এখানে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণের সাথে কম্পেয়ার করে আমরা কি লিখতে পারি, কি 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই কি, যে বিভব প্রভেদের অনুরূপ হচ্ছে কি, বিভব প্রভেদের অনুরূপ হচ্ছে উষ্ণতার পার্থক্য। আর এই যে লিখলাম 1 বাই কে ইন্টু ডি বাই এ এর জায়গায় আমরা কি লিখছি, রোধ বা আর। ঠিক আছে, এর অনুরূপ, রোধের অনুরূপ, তাই এই 1 বাই কে ইন্টু ডি বাই এ কি বলা হচ্ছে পরিবাহীর তাপরোধ। এটাকেই কি বলবো আমরা, পরিবাহীর তাপরোধ, পরিবাহীর তাপরোধ। ঠিক আছে, আর কি কম্পেয়ার করে পাচ্ছি বা তুলনা করে পাচ্ছি, যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে কি 1 বাই কে রাশিটার সঙ্গে আমরা রোধাঙ্কের সঙ্গে সমতুল্য।
তাই 1/k কে আমরা বলা হচ্ছে পরিবাহীর তাপ রোধাঙ্ক। পরিবাহীর তাপ রোধাঙ্ক। ওকে, তো তাহলে আমরা দুটো সমীকরণকে আমরা তুলনা করে তাহলে এগুলোই পেলাম। ঠিক আছে।